আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা দুধ আর সাবুদানার ডেজার্ট। খুবই সহজ তৈরি করা, আর এই গরমের মধ্যে খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। তার সাথে শুরু করা যাক। আমি একটা সসপ্যানে একটু পানি ফুটাই নিচ্ছি, এর মধ্যে সামান্য একটু জর্দার রং দিয়ে দিব। এখন এটা ফুটে উঠুক। পানিটা ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ সাবুদানা, ছোট দানার সাবুদানা দিয়ে এটাকে আমি এখন জাল দিয়ে সাবুদানাকে একটু সিদ্ধ করে নিব। এই 8-10 মিনিট হলেই সিদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এর মধ্যে কিন্তু আমি আরেকটু কালার দিয়ে দিচ্ছি, মানে জর্দার রং দিয়ে দিয়েছিলাম, কারণ আমার কালারটা খুব একটা পছন্দ হয় না। যাই হোক, প্রায় 10-12 মিনিট জাল দিয়ে নিলাম। সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গেছে। দুই একটা যে সাদা সাদা আছে একটু, এগুলো একটু পরে কিন্তু এমনি ট্রান্সলুসেন্ট হয়ে যাবে। যাই হোক, এখন আমি এর পানিটা ফেলে এইটাকে নর্মাল পানি দিয়ে ভিজায় রাখবো। ধোয়াটার দরকার নেই, না জাস্ট পানিটা ফেলে দিব। নর্মাল পানি দিয়ে এটাকে ভিজা রাখবো যাতে গায়ে গায়ে লেগে না যায়। আমি এখানে 3 কাপ দুধ নিচ্ছি, এর সাথে আমি 1.5 কাপ মানে 3/4 কাপ চিনি দিব, 2 চা চামচ আগার আগার পাউডার দিব। এখন এটাকে ভালো মতো মিশায় নেই। আগার আগারটা মিশলেই চলে। আপনারা এখানে আগার আগারের বদলে চায়না গ্রাস কিংবা জিলেটিনও ব্যবহার করতে পারেন। এখন আমি দুধটাকে জাল দিয়ে একটু বলকে নিয়ে আসবো। এর মধ্যে চিনিটা গলে যাবে। দুধটায় বলক চলে আসলে আমি চুলাটা বন্ধ করে দেই। চুলাটা বন্ধ করে এখন আমি এর মধ্যে 1 চা চামচ গোলাপ জল দিয়ে দিচ্ছি। যে যার পছন্দ মতো ফ্লেভার দিতে পারেন। একটু মিষ্টি মিষ্টি জাতীয় জিনিসে গোলাপ জলটা কিংবা ভ্যানিলা টাইপের ফ্লেভারটা ভালোই আসে। আমি গোলাপ জলই দিলাম, মিলাই দিলাম ভালো মতো। এখন সাবুদানাগুলোকে আমি পানি ফেলে নতুন পানিতে ভিজিয়ে রাখছিলাম, মানে ওর পানিটা ফেলে মাঠটা ফেলে ফ্রেশ পানিতে ভিজিয়ে রাখছি। এখন এইগুলাকে আমি এর থেকে উঠায় নিব, ছেঁকে নিয়ে নিলাম। এখন আমি এগুলাকে এর মধ্যে দিয়ে দিব, দিয়ে এর সাথে ভালো মতো মিশিয়ে দেই। এখন এইটাকে আমি যেই ট্রের মধ্যে সেট করব সেটার মধ্যে ঢেলে নিব। আমি এখানে একটা 1.25 লিটারের প্যান নিচ্ছি। এই প্যানটার মধ্যে আমি একটু চতুর্দিকে একটু তেল ব্রাশ করে নিব যাতে লেগে না যায়। এটা সাধারণত এই ধরনের পুডিং লাগে না, তারপরও যদি বাই চান্স লেগে যায় সাবধানের মাইন্ড নাই। ব্যাস নিলাম, একদম হালকা করে তেল ব্রাশ করলেই হয়ে গেল। এখন আমি এর মধ্যে এইগুলাকে সাবুদানা সহ এই দুধগুলাকে আমি ঢেলে দিব। চেঁচে ফুঁচে দিয়ে দিলাম। উপরে একটু শর্ট আছে, থাকলে কোনো অসুবিধা নাই। এখন এটাকে আমি এই রুম টেম্পারেচারে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এটাকে ঘন্টাখানেক ফ্রিজে রেখে দিব। এটা কিন্তু রুম টেম্পারেচারে আসলেই জমে যাবে। ফ্রিজে রাখলে ঠান্ডা হইলে একটু খাইতে ভালো লাগে আর কি। তো ঘন্টাখানেক ফ্রিজে রাখার পরে এই দেখেন হয়ে গেল আমার ডেজার্টটা মোটামুটি ভালো মতোই জমে গেছে। এখন আমি এটাকে একটা প্লেটের উপরে ঢেলে নিব। সেই জন্য এই সাইডগুলোকে এমনি ছেড়ে আসে, তারপরে একটু ছাড়াই দিচ্ছি আর কি। এইটার উপর একটা প্লেট দিয়ে এটাকে উল্টাই দিই। উল্টা এখন এটাকে একটু খোঁচা দিয়ে দিতে হবে যাতে পড়ে যায় আর কি। এই যে পড়ে গেল, বাস। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার দুধ সাবুদানার ডেজার্ট। এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা কুল এই ডেজার্টটা খাইতে দিয়ে কি মজা একবার বানালেই বুঝবেন। নরম তুলতুলে, একদম মুখে দিলেই মিশে যাবে। আপনারা যে কোনো ফ্লেভার দিয়ে নিতে পারেন। একদম কম ঝামেলায় কম খরচে হ্যাপি জোশের একটা আইটেম। বাচ্চা বড় সবাই মিলে তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানি।